আজকে আবার সকালবেলা আমরা এসেছি। আজকেও লকডাউন, আজকে 8 তারিখ। আজকে সকালে ব্রেকফাস্ট আজকে বানিয়েছে হচ্ছে রানা, মানে আমার হাজবেন্ড। এই যে আমাদের জন্য আজকে ও বানিয়েছে ডিম পাউরুটি। তো মাঝে মাঝে আমরা তো রোজই বানাই, যদি কেউ একটু বানিয়ে দেয় তাহলে খুব ভালোই লাগে। আর বিশেষ করে সেটা যদি হাজবেন্ড বানিয়ে দেয় তাহলে তো মেয়েদের মনে হয় যে কোনো ওয়াইফের খুবই ভালো লাগে যে হাজবেন্ড বানিয়ে দিচ্ছে। তো আমরা রোজ বানাই বলে আজকে বলেছিলাম আজকে ব্রেকফাস্টে কিচ্ছু বানাতে পারবো না, তুমি আমাদেরকে বানিয়ে দেবে। তো মাঝে মাঝে এমনি বানাই, একেবারে বানাই না তা না। তো আজকে বানিয়েছে, খুব মজা। আর এখানে পুগলু ভীষণ দুষ্টুমি করছিল, তাই পুগলুকে মোবাইল দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। পুগলু বলে দাও, গুড মর্নিং বলে দাও। এদিকে তাকিয়ে বলতে হয় তো, বলো। হ্যাঁ, গুড মর্নিং বলে দিয়েছে। আর আমাদের বাড়ির আরেকটা বাচ্চা কালকে পড়ে গেছিলো, হাতে খুব লেগেছে ওর, তো সেজন্য অনেক রাতেও ঘুমিয়েছে, বলতে পারেন ভোর রাতের দিকে ব্যথার জন্য। এখনও সেই জন্য ঘুমিয়েই রয়েছে। তো ওকে আমরা আর কেউ ডাকছি না, ডিস্টার্ব করছি না, যেহেতু একটু ব্যথা লেগেছে, ঠোঁটটা কেটে গেছে, হাতে একটু লেগেছে। খাট থেকে এত আনন্দের চোটে ধুস করে পড়ে গেছে আর কি, দুই বোন খেলতে খেলতে। আর আজকে আমাদের দুপুরবেলা হচ্ছে এই যে মধু শাক বাছছে, লাল শাক। বারান্দায় বসে বাছা হচ্ছে, কারণ অনেক সময় পোকামাকড় এগুলো থাকে, তো সেজন্য। আর আজকে আমাদের দুপুরবেলা হবে মাছের ঝোল আর শাক ভাজা। আর ভাবছি একটু বেগুন ভাজা করে দেবো, কারণ বেগুনগুলো রয়েছে। আজকে আমাদের এই যে মাছ রাত্রে এনে রেখেছিল, এই মাছটাকে আমি এটা হচ্ছে মাছ। আজকে আমাদের দুপুরবেলা মাছের ঝোল হবে। আজকে ভেবেছি বাচ্চাদের আর আমাদের একসাথেই মাছের ঝোলটা করে ফেলবো জিরে পেঁয়াজ দিয়ে। তো আজকে আমাদের দুপুরবেলা এই হচ্ছে। আবার বিকেলবেলা আপনাদের সাথে আসবো লকডাউনে বিকেলবেলা। আজকে আমরা কি করব, এখন আবার বৃষ্টি নেমেছে। এই বৃষ্টির জন্য জামা প্যান্ট শোকাতে ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে বাচ্চাদের। তো এখন পুগলু এটা দেখছে, আমরা এখন ডিম পাউরুটি খাবো। তো আবার সন্ধ্যাবেলা আসছি, ওখানে যাই, টাটা। আবার আমাদের দুটো বাড়ির বাচ্চার জন্য স্ন্যাক্স করা হয়েছে, ইভিনিং স্ন্যাক্স। তো সেটা শেয়ার করছি, দেখাচ্ছি এদিকে। আজকে বানাচ্ছি শিক কাবাব। ছেড়ে দিচ্ছি, এটা আমি অ্যানানের গোলায় ছবি। রেসিপিটা খুব শিগগিরই আমি দেবো চ্যানেলে। এখন আপাতত বাচ্চাগুলোর জন্য করছি। এটা যাচ্ছে মেয়েরা নতুন নিজেরা ট্রাই করেছি আমরা, উপকরণ দিয়ে দেখি কেমন হয় খেতে। যদি ভালো হয় তাহলে আপনাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করবো। আর এই কি করছে, কোথায় করছে এখানে ওদের কাছে এবার একটু নিয়ে যাচ্ছি, ওরা কি করছে বিকেলবেলা একটু দেখাই আপনাদেরকে। একটা ফাইল পেয়েছে, সেটা নিয়ে মোটামুটি খেলা চলছে ওদের। হাই বলে দাও, হাই বলো তোমরা, গুড ইভিনিং বলে দাও, সবাইকে গুড ইভিনিং বলো। তোমাদের জন্য কি করছে এখন, কি করছে মা, কি করছে বলো, বলো কাবাব করছে বাবা। আর দেখি তুমি বলো তো মিমা কি করছে তোমাদের জন্য, বলে দাও তো।
অভ্যাসটা হয় ওদের। চলো চলো চলো, এসো এসো, এখানে বসি। চলো। হ্যাঁ, এখানে ল্যাপটপে কাজ করছো? আচ্ছা, এটা রাখো। ও ওটাকে ল্যাপটপ বানিয়েছে, ওই ল্যাপটপেও কাজ করছে নাকি। আসলে ওর মামার বাড়িতে গেলেও সবসময় দেখে ওর মামারা কাজ করে ল্যাপটপে, তো সেই হিসাবেই আর কি ও একটা ওটাকে আন্দাজ করে নিয়েছে ল্যাপটপ হিসেবে। এই যে দিদি ভাই, তোমার এখানে গরম আছে কিন্তু। ল্যাপটপ রাখা আছে, তোমার কাজ খাওয়া হয়ে গেলে তারপর তুমি আবার কাজ করবে। আস্তে আস্তে খাবে, গরম আছে, একটু ফু দিয়ে নিয়ে খাও, ফু দেবে। মধু ওদেরকে একটু খাইয়ে দে। ও নিজে খাবে। কেমন হয়েছে গুটু? থ্যাংক ইউ। পুগলু কেমন হয়েছে? পুগলু তো এখনো কাঠিটাকেই চুষছে। আমি খাইয়ে চিকেনটা বার করো, বার করে দিক, মনাকে দাও, মনাকে দাও, মনা চিকেনটা বার করে দিই। বাবা, গুটু এমনি করে খাও, গুটু এমনি করে খাও। লাইয়া কেমন করে খাচ্ছে দেখো। বাবা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, খেতে খেতে রিঙ্গা রিঙ্গা পোয়েমটা কি একটু বলবে, একটু শোনাবে সবাইকে? একটু বলো তো, রিঙ্গা রিঙ্গাটা বলে দাও তো, পুগলু বলে দাও। ভেরি গুড। আর গুটকু ওটা বলে দাও, ললিপলিটা বলো। কোনটা বলবে তো? তোমার যেটা ইচ্ছে সেটা বলো, একটা বলে দাও, একটা চারটা পোয়েম বলে দাও। ভেরি গুড। আচ্ছা, দুজনকে ইয়েটা দে তো। পুগলু খাও, পুগলু খাও। দেখি পুগলু